আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মইদুল ইসলাম, মইদুল প্রাইমে আপনাদেরকে স্বাগত। ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা এখন যাচ্ছি। তাই নিয়ে কিছু আলোচনা আমি আমার এই ভিডিওতে করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার মইদুল প্রাইম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়ত নিত্য নতুন যত আপডেট আছে সব নিয়ে আসবো। আর আব্দুস সোবহান মিটিং রুম, আমি এই মিটিং রুমটা সবসময় অ্যাটেন্ড করি। এই মিটিংটা আপনারা অবশ্যই এই মিটিংটা ফলো করবেন। এখানে নিত্য নতুন আপডেট দেওয়া হয়। এখানে আমাদের আরেকজন ভাই আছেন, উনি হলেন সবুজ শেখ ভাই। উনি বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও এই গ্রুপের মধ্যে দিয়ে থাকেন। ওনার অন প্যাসিভ টেকনোলজি নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনাদের জন্য। চলে যাওয়া যাক মূল যে কারণে আজকের এই ভিডিও করা। সেখানে আমাদের অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন সম্পর্কে আমাদের সবাই জানা যে এখানে ভিক্টোরিতে আসতে হলে আপনার যে কোনো একজনের অবশ্যই আপনার ব্লেসিংস প্রয়োজন হবে, মানে শেয়ার লিঙ্ক, মানে রেজিস্ট্রেশন লিঙ্ক ছাড়া কেউ ভিক্টোরি উইথ অ্যাশে আসতে পারবে না। তাই স্যার এটা মানে ক্রম অনুযায়ী সাজিয়ে দিয়েছেন। স্যার কিছু লিঙ্ক দিয়েছেন, এ থেকে আস্তে আস্তে, আর আমরা যেহেতু জানি সর্বোচ্চ একটা আইডিতে 10টা করে রেফার দেওয়া যায়। সেই ক্ষেত্রে এখন যে সমস্যাটা হচ্ছে, লিডাররা আপনার যেভাবে সবাইকে মানে লিঙ্কগুলো শেয়ার করে করে আমি দেখছি যে মানে আমার দেখা, যেরকম আমি নিজেও যেটা করছি, যে আমি বাসায় ডেকে এনে এনে রেজিস্ট্রেশনগুলো করে দিছি। এতে আমি নির্ভুলভাবে করে দিয়েছি। এখন কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে লিডারদেরকে অনেকে বিশ্বাস করতে পারে না, বলছে যে আপনি আপনার লিঙ্কটা দেন, আমি করে নিব। সেখানেই হয়েছে ভুলটা। প্রথমে মানে করতে গিয়ে একটা ভুল মেল দিয়ে দিয়েছে, যার কারণে পরবর্তীতে আরেকটা মেল, যেটা তার সঠিক ফাউন্ডার মেল, সেই মেল করেছে। এতে যে লিডার, ওই লিডারের আপনার যে রেফারগুলো আছে, মাত্র 10টা রেফার, ওই রেফারগুলো নষ্ট করে ফেলেছে অনেকেই। সেই ক্ষেত্রে কি হয়েছে যে ওই লিডারকে যে বিশ্বাস করতে পারে নাই, যে না ওনার কাছে আমি শুধু আপনার মেইল অ্যাড্রেসটা, নামটা আর মোবাইল নাম্বারটা যে দিব, এটা দিয়ে বিশ্বাস করতে পারে নাই। সেক্ষেত্রে এই ঝামেলাগুলো হয়েছে যে আপনার পরবর্তীতে ওই লিডার অন্য আরেকজনকে যে রেফারটা দিবে সেটা দিতে পারে নাই। এরকম একটা ভুল হয়েছে। আর 8-9 তারিখ ম্যাক্সিমাম, আমার যে ডেটটা মনে পড়ে, 8-9 তারিখে আমরা যে রেজিস্ট্রেশনগুলো মানে করছিলাম, সেই রেজিস্ট্রেশনগুলোর মেইলগুলো সময় মতো যায়নি। এটা টেকনিক্যাল একটা ইস্যুর কারণে সেই মেইলগুলো এমন হয়েছে যে আসলে মেইলের ইনবক্সেও মেইল গেছে, আমাদের স্পামেও মেইল গেছে। সেই ক্ষেত্রে অনেকে স্পামের এটা চেক করে নাই। 24 আওয়ার্স যখন পার হয়ে গেছে, সেই পার হয়ে যাওয়ার কারণে ও আর ওইটাতে অ্যাক্টিভ মাই লিঙ্ক এই বাটনটা প্রেস করে গিয়ে যে মেইল অ্যাড্রেসটার পাসওয়ার্ডটা দিয়ে ভিক্টোরি ড্যাশে লগ ইন হবে, এটা হয় নাই। যে সেখানে একটা মেসেজ দিছে যে আপনি 24 আওয়ার্স, মানে অ্যাট ফার্স্টে মেসেজটা একটু ভিন্ন ধরনের ছিল, রেড সিগনালে। পরবর্তীতে ওটা আপডেট হয়ে 24 আওয়ার্স পরে আপনি একটা মেইল পেলে, আবার কনফার্মেশন পেলে আপনি ঢুকবেন। এরকম একটা সমস্যা দিয়ে আমরা গেছি। ওই মেইলগুলো এখন আসা শুরু হয়েছে। আমার মিনিমাম গতকালকে আমি 12টা রেজিস্ট্রেশন করে দিয়েছি। আমার মোবাইল দিয়ে আমি 6টা করছি, আর 6 জনের যার ডিভাইস নিয়ে আসতে বলছিলাম ওই ডিভাইস দিয়ে আমি ওদেরটা করে দিয়েছি। খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু ওই যে যাদের মেইলগুলো আসে নাই, ওদের মেইলগুলো পর্যায়ক্রমে আসা শুরু হয়েছে। আচ্ছা, দেন পরবর্তীতে যে আরেকটা সমস্যা হয়েছে, যে লিঙ্ক আসছে, লিঙ্ক আসার পর অ্যাক্টিভ মাই লিঙ্কেও আসছে, ওটা চাপ দেওয়ার সাথে সাথে ওকে আর ইমেল আর পাসওয়ার্ড চায় নাই, সরাসরি যেহেতু ওইটার মধ্যে ইমেল পাসওয়ার্ড ছিলই রেজিস্ট্রেশনের সময়, ওই লিঙ্কটা সরাসরি ওকে কেওয়াইসিতে নিয়ে গিয়েছে। এখন কেওয়াইসিতে যাওয়ার পরে কি হয়েছে, যে ওটা মোবাইল ইস্যুর কারণে হোক, ওই সার্বিক যে ইন্টারনেট ওয়াইফাই লাইনটা ইউজ করে অথবা যে ডাটাটা ইউজ করে সেই মুহূর্তে স্লো কাজ করার কারণেই হোক, যে ওর ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড নিয়েছে খুব সুন্দরভাবে, ব্যাক সাইডও নিয়েছে খুব সুন্দরভাবে। যখন ওর ফটো তুলতে গেছে তখন ওইখানে হ্যাং করছে। হ্যাং করার পর পরপর 2বার এরকম করার পরে সরাসরি মানে এই মুহূর্তে আমাদের এরপর একটা মেসেজ দিছে যে এই মুহূর্তে আমাদের সকল যে কেওয়াইসি আছে এটা প্রচণ্ড ডিমান্ডেবল, মানে এরকম একটা মেসেজ সবার জানা আছে, যেরকম একটা বড় একটা মেসেজ দিছে। আর কিছুক্ষণ পরে যখন আবার ট্রাই করতে গেছে, ডিক্লাইন দেখাইছে সরাসরি।
তাদের ক্ষেত্রে কী হবে যে এই যে আমি যে শুরু থেকে যাদের কথা বললাম, যারা এখনও 24 আওয়ার্সের পাচ্ছেন, যারা পাওয়ার পরে কেওয়াইসিতে এই ঝামেলাটা হয়েছে, তারা সবাই আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের যে আমি যে মিটিং রুম ইউজ করি, মানে শুনি সবসময়, আব্দুস সোবহান মিটিং রুম, সেই মিটিং রুমে সোবহান স্যার আজকেই আমাদের সবাইকে বলছেন যে এদের আসলে ওয়েট করা ছাড়া কোনো মানে এই মুহূর্তে কোনো নিউজ নাই, ওয়েট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমাদের মাঝখানে এখন হচ্ছে যে আমাদের 10টা রেফার লিঙ্ক আছে, কিন্তু আমরা 5টা 6টা করছি, কিন্তু এখন যখন আমরা আমাদের সব কিছু ঠিক হয়েছে, কেওয়াইসি যখন ঠিক হয়েছে, তখন যখন আমরা আবার রেফার দিতে যাচ্ছি, তখন আমাদের বলতেছে রিচ লিমিট, যে অলরেডি আমার লিমিট রিচ হয়ে গেছে, যে আর কেউ নাই। তো এটা আসলে কেন হচ্ছে, যে এটাও আমাদের সোবহান স্যার আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এটা আসলে আমাদের নিউ পপ আপেও এভাবে বলা হয়েছে যে এই লিমিটটা যেদিন আমার লিঙ্ক ক্রিয়েট হয়েছিল, এই ক্রিয়েট হওয়ার মধ্যে আমার 100 ঘন্টা, প্রায় 4-5 ঘন্টার মতো মানে আমাদের সময় ছিল এই রেফার লিঙ্কগুলো দেওয়ার অথবা রেজিস্ট্রেশনগুলো করার। আমরা আসলে ওটা করতে পারিনি, আমাদেরও কোনো দোষ ছিল না। যেমন আমার কেওয়াইসির যে মেইলটা, কনফার্মেশন মেইলটাই আসছে, ধরেন যেরকম এই একটা উদাহরণ দেই, গতকালকে আমি ওই 8-9 তারিখে যা করছি, ওর গতকালকেই মেইলটা ফার্স্ট আসছে, ওর কোথাও মেইলটা আসে নাই, ফার্স্ট আসছেই গতকালকে ওর যখন আমি কেওয়াইসিটা সম্পূর্ণ করলাম 100% ভেরিফাইড, যেহেতু আমার রেফার আমি নিচে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার এটা দুটোটাই ভেরিফাইড, মেইলও ভেরিফাইড, দেন আমার কেওয়াইসিও ভেরিফাইড। তখন যখন আমি ওনার লিঙ্কটা দিয়ে আরেকজনকে ঢোকাইতে গেছি, তখনও এই একই মেসেজ যে আমার লিমিট রিচ। তাহলে এই মুহূর্তে আমার যতটুকু ধারণা, মানে সঠিক বলতে পারতেছি না, বড় স্যাররা ভালো বলতে পারবেন, এই মুহূর্তে আমার যে ধারণা, ওই রেফার লিঙ্কটা মানে আমাদের কোনো কারণে বন্ধ আছে। অবশ্যই আমাদের পপ আপে যে মেসেজটা আছে, যে সোবহান স্যার সুন্দরভাবে বলছেন আমাদের যে আমাদের এই লিমিটটা আরও বাড়ানো হবে, 10-এর থেকে অনেক বাড়ানো হবে কিছুদিনের মধ্যেই। তখন আমরা আবার আমাদের ওই ব্লেসিংসগুলো দিতে পারবো, রেফারগুলো দিয়ে আমাদের যারা এখনও করতে পারে নাই, ওই সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে করতে পারে নাই, তারা সবাই আবার খুব সুন্দরভাবে এটা করতে পারবে। আচ্ছা, এখন যদি কেওয়াইসির কথা বলি, কেওয়াইসিটা এত সুন্দর স্মুথ হয়েছে যে আগে আমরা এমনও হয়েছে যে মিটিংয়ে শুনছি, বিভিন্ন গ্রুপে মেসেজ দেখছি যে 173 বার, 45 বার, 55 বার, 77 বার ক্লিক করার পরে ওর কেওয়াইসি মানে ছবির এই অপশনটা আসছে। তো আমাদের আসলে চাপ ছিল অনেক, যেহেতু আমরা অনেক মানুষ অ্যাট এ টাইম ট্রাই করছিলাম, আমরা ওইটার জ্যাম প্যাক তৈরি করে ফেলছিলাম, যে আসলে আমরা সবসময় জানি যে রোডেই গাড়ি ঘোড়ার যানজট লাগে আর কি, আসলে তা নয়। ইন্টারনেটেও যদি যখন একাধিক ইউজার অ্যাট এ টাইম একটা অ্যাপ্লিকেশনের উপরে মানে কাজ করার জন্য যায়, তখনও একটা জ্যাম তৈরি হয়। এটা মানে অনলাইন জ্যাম যেটাকে বলি আমরা, যে সেই কিছু ইস্যুর কারণে সেটা এখন আমাদের এত স্মুথলি চলতেছে যে আমি গতকালকে 12টা যে করছি আমার বাসায় বসে, সবাইকে ডেকে এনে আমার বাসায় বসে যে করছি, খুব অল্প সময়ের মধ্যেই তাদের কেওয়াইসিগুলো মানে সম্পূর্ণ হয়ে গেছে। আর এত যেরকম অ্যাট ফার্স্ট যখন আমাদের কেওয়াইসিটা প্রথম যারা করছে তারা জানে, ফ্রন্ট সাইডের ছবি ক্লিক করে তুলতে হয়েছে, তারপরে ডান দিতে হয়েছে, ব্যাক সাইডের ছবি ক্লিক করে তুলতে হয়েছে, তারপর ডান দিতে হয়েছে, ফেসের আপনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিতে হয়েছে। কিন্তু পরবর্তীতে কেওয়াইসিটা এত সোজা হয়েছে যে আপনার ওরা একটা বর্ডার দিয়ে দিচ্ছে, আপনি যদি বর্ডারের মধ্যে ফ্রন্ট সাইডের ক্যামেরার জুমটা ঠিক মতো ধরতে পারেন, অটোমেটিক সে নিয়ে নিতেছিল। তারপরে ব্যাক সাইডেরটাও অটোমেটিক নিয়ে নিতেছিল, শুধু কনফার্ম বাটনটা চাপ দিতে হইতেছিল যে হ্যাঁ এটা কনফার্ম, মানে আপনার যেরকম ক্লিক করে ছবি তুলে রাখতেছিল না, ও নেওয়ার পরে আপনি আবার রিট্রাই মানে কি আবার তুলতে চান না আপনি সামনের দিকে আগাতে চান, এরকম একটা মেসেজ আসে। আপনার সামনের দিকে আগানোর পরে ফ্রন্ট সাইডটা চলে গেলে ব্যাক সাইড, দেন আপনার ব্লু কালার একটা এরকম গোল মার্কের মধ্যে শুধু চেহারাটা ধরলেই মানে আপনার কেওয়াইসি হয়ে যাচ্ছে। আসলে যাদেরটা হচ্ছে না সেটা আসলে ব্যাড লাক বলবো, নেটওয়ার্ক ইস্যু বলবো। এছাড়া আমি 12টার মধ্যে আমার একটাই ঝামেলা হয়েছে, তাও ওইটা আমি করি নাই, ফোনে ওকে বলে দিছিলাম যে এইভাবে করো, যদি ও আমার সামনে থাকতো অবশ্যই আমি আমার ডিভাইস দিয়ে করে দিতাম, তাহলে আর কোনো ঝামেলা হইতো না। তো এই মুহূর্তে আমাদের যে করণীয়, যে আমি অবশ্য আমার এই ভিডিওতে আপনাদের ওই স্ক্রিন শেয়ারগুলো করে দিব, এই মেসেজগুলা দেখুন আপনারা, একটার পর একটা যে মেসেজগুলো আসতেছে, এই মেসেজগুলো যে মেসেজগুলো আসতেছে, আপনারা কেউ ওয়ারিড হবেন না, অবশ্যই আপনারা স্টে টিউন, মানে আমাদের এসআরের সবচেয়ে দামি যে কথাটা, যে আপনারা সাথে থাকুন, অবশ্যই এটা
আপনি যখনই যে সমস্যার মধ্যে পড়তেছেন, যখনই যে ইরোডটা আসতেছে, এটা অবশ্যই আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের যে টেক টিম আছে তাদের কাছে চলে যাচ্ছে যে এই ধরনের সমস্যা আমাদের এই ওয়েব পেজে হচ্ছে। তাই আপনারা একদম নিশ্চিন্তে বসে থাকুন, কেউ ঘাবড়াবেন না। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফাউন্ডার যারা আজকে আমরা 5 বছর 7 বছর ধরে এইটার মধ্যে যারা আছে, তাদেরকে একজনকেও বাদ দিয়ে অ্যাজ স্যার যাবে না। অবশ্যই আমরা এটাতে মানে থাকবো সবাই। আর আরেকটা ঝামেলা আছে যে অনেকেই যার যার মানে চিন্তা করছিল যে একসাথে সব দিয়ে দিই, একই নামের একাধিক আইডি সবই দিয়ে দিছে। আসলে এই মুহূর্তে যেহেতু আপনার নাম টাম চেঞ্জ করা যাচ্ছে না, আমি কালকে একটা এক্সপেরিমেন্ট করব। যদি ওই এক্সপেরিমেন্টটা হয় তাহলে আমি আপনাদের সাথে এর পরের ভিডিওতে এটা শেয়ার করব। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করেন না যে এখনও কি নাম চেঞ্জ করা যাচ্ছে কি না। আচ্ছা, যেহেতু এখন সরাসরি যে মেইলটা ওইটাতে সরাসরি যেহেতু কেওয়াইসি এসে পড়তেছে, তো আপনার নাম চেঞ্জ যেহেতু প্রোফাইলে ঢুকতে পারলে, কিছুদিন আগে ওই অপশনটা ছিল প্রোফাইলে ঢুকতে পারলে নাম টাম চেঞ্জ করা যেত, এখন যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না, আগামীকালকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। যদি এটা হয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে এই ধরনের ঝামেলার একটা পেয়ে যাবেন। আর আসলে একটা মানুষ একটা কেওয়াইসি করতে পারবে। আর কেওয়াইসি এখন স্মুথ আছে, যার যে অবস্থানে আপনারা যে অবস্থায় আছেন, যদি না পারেন কারোর সাথে যে এই ইন্টারনেট সম্পর্কে ভালো বুঝে তার শরণাপন্ন হন। কেওয়াইসিটা আপনাদের কীভাবে করতে হবে আপনারা করে নিন। আর রেজিস্ট্রেশনটা যেহেতু আপাতত হচ্ছে, আর প্রিভিয়াস রেজিস্ট্রেশনের মেলগুলোই আসছে, এখন কেওয়াইসি হচ্ছে। নতুন রেজিস্ট্রেশন এখন আমি করতে পারি নাই, যদি স্যাররা করতে পারেন তাহলে করে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ। আর আমার যতটুকু জানা, যেহেতু আমাদের পপ আপেও অলরেডি দিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের ইয়েটা চলে আসবে, নতুন আমাদের লিমিটটাও বেড়ে যাবে, 10 থেকে আরও বেড়ে যাবে। হ্যাঁ, ওটা আনলিমিটেড হবে। আমাদের আজকে সোবান স্যার মিটিং এটাই বলছে যে এমন হতে পারে এটা অনেক বাড়িয়ে দিবে এবং এটার কোনো লিমিট থাকবে না। তখন আমরা এটা মানুষকে এটা সম্পর্কে বুঝিয়ে আরও সুন্দরভাবে এটা আমরা পরিচালনা করতে পারবো। এখন আপনারা কেউ এটা নিয়ে অস্থির হবেন না। অবশ্যই মইদুল প্রাইমের সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যদি আমার ভিডিওটা আপনাদের তথ্যপূর্ণ হয়ে থাকে। সাথে থাকবেন, আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে এই ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।